আমরা মুসলমান, আপনি বলছেন জান্নাত জাহান্নাম আপনি চান না, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে আপনার দুই জায়গার এক জায়গায় যেতেই হবে মরার পরে, হয় জান্নাতে নয় জাহান্নামে। তারপরে বলছেন কি যে জান্নাতে যার জাহান্নামও তার, কিন্তু জান্নাতে গেলে কি শান্তি পাবেন আপনি, আর জাহান্নামে গেলে আপনার কি কষ্ট ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। আপনি বলেন না, আমি তো বলতেছি আপনাকে। হ্যাঁ আমি তো শুনতাছি স্ত্রী জাহান্নামও যার আর জান্নাতও তার, দুজন যদি একজন মালিক থাকে, আমার কোথায় দিব না দিব একমাত্র আল্লাহ পাকে জানে। এজন্যই তো আপনার মাথায় আল্লাহ জ্ঞান দিছে যে ভালো কাজ করলে জান্নাত পাবা, খারাপ কাজ করলে জাহান্নাম পাবা। ভালো কাজ কি কি, এখন ভালো কাজের ভিতরে মূল কাজ কি সেগুলো তো আপনার জানতে হবে। জবান সত্য রাখা, জবান সত্য রাখা, 12 বছর ধরে ঘুমাই না, আল্লাহর জিকির করি, সব কথা কি বলন যায়? 12 বছর ধরে ঘুমাই না, ঘুম পাবার দেয় না। আপনার কাছে আপনার কথা, আমার কাছে আমার কথা, কথা বুঝেন, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। হরদমে যার জিকির তার আমার নামাজের দরকার না, আমাদের নামাজের দরকার না। আমি নামাজ পড়ি, আমি সেজদা দেই, সেজদা দেই, কোথায় দেই? আল্লাহর কাছে দেই। আল্লাহ কবুল হইব না না হবে আল্লাহ পাকে জানে। আমি তো আপনাকে যে কোশ্চেন করছি, ঠিক আছে, এটা হলো মুসলমানের কোশ্চেন, আর আপনার সাথে আমি তর্কে জড়াবো না। আপনাকে যদি বুঝাইতে পারে, আপনি যদি বুঝেন। না না না, আপনি শেষ আমার এনে বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, মুসলমান নাই, সবই ভাই ভাই। আমার কথা শেষ হই। আপনি কইছেন না হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, দেখি একবার সন্তান, মা আর বাপ। এই দুনিয়া যদি তাকে না পাঠাইতো তাহলে তুমি আইতা না, আমি আইতাম না, ওই হিন্দু আইতো না, বৌদ্ধ আইতো না, খ্রিস্টান আইতো না, নাই তো। আমরা এ ভাগে ভাগ করে নিছি। তোমার মনে হিংসার দিকে তুমি আমার ঘৃণা করো, ঘৃণা করো গা। আপনার উত্তর আমি দেবো। আর কথা শেষ হই, কথা শেষ হই। আমার আপনি করেছেন না ওই আমরা ওই যে গুফালায় মেতর তার কুলে ভাবু, আপনি কি ভয় পারবেন? আপনি কি ভয় পারবেন? বলেন আপনি কেমন নামাজি, আপনি কেমন নামাজি? আমি যা গুফালায় তার আমি কুলে রাখুম, তার মুখে চুবে খামু, আপনি কি পারবেন? আপনি তুমি বাজাচ্ছেন কোন জগৎ আছেন বলেন নি বাজার? আমি তো বলছি আমি পারুম, আমি পারুম, সবই পারুম, তবে এটা বুঝেই রাখতে হবে। যদি চিনলেন তাহলে বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো। আমার 12 ভোল্টের ব্যাটারি আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার 12 ভোল্টের ব্যাটারি। আপনি কেবল একটা কথা বলছেন যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। এখন আমার কথা হলো একটা, ঠিক আছে, আপনার কথা না হলে আল্লাহ রাসূলের কথা, কার কথা সত্য? হ্যাঁ, দুজনের কথা সত্য। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ এবং রাসূল। আচ্ছা আচ্ছা, না না না, আপনার কথা বলছি যে আপনি যে কথা বলছেন, আল্লাহ রাসূল বলছেন কি আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, কিন্তু অন্য ধর্ম যে আছে সে আপনার ভাই না। আর আপনি বলছেন কি অন্য ধর্মে যারা আছে সবাই আপনার ভাই। তাহলে সত্য কোনটা, আপনারটা সত্য না আল্লাহ রাসূলেরটা সত্য? না, আল্লাহ রাসূলটা সত্য। তাহলে আপনি মিথ্যে কথা বলছেন না কেবল? আমি মিথ্যে কথা বলিনি তো। কেবল তো আপনি বললেন যে অন্য ধর্মে যারা আছে সবাই কি সবাই আপনার ভাই ভাই। আমি তো বললাম যে আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, আর আপনি বললেন কি না যত জাত আছে সব আমরা ভাই। হ্যাঁ, আল্লাহ 18,000 মুখলে তোর কাছে সবার ভালোবাসা কইছে। তো আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছেন যে না শুধু মুসলমান ভাই ভাই, আর আপনি বললেন যে না সবাই ভাই ভাই। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন না, সবাই কি ভাই? না না, আমি এটা কোন জায়গায় পাই নাই। আমি এটা কোন জায়গায় পাই নাই। আমি এটা কোন জায়গায় পাই নাই। আমি হ্যাঁ, আমি এটা কোন জায়গায় পাই নাই। আর আপনি পাইলে পাইবেন। আমি আপনারা বলছি, ঠিক আছে, যে ইমানের ভিতরে বুঝছেন, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, ঠিক আছে, এগুলো আমাদের জানা দরকার। এই বিষয়ে আপনারা আমি কোশ্চেন করলাম, কিন্তু আপনি শুধু অন্যদিকে বেছেন। আমি বলছি কি কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস এর ভিতরে আমরা কথা বলবো, ঠিক আছে। যদি আপনি এর ভিতরে জানেন আমার উত্তর দিবেন, যদি বেশি জানেন তাহলে আমরা বলবেন, আপনারটা আমি মানবো। আর যদি এর বিষয়ে না জানেন, ঠিক আছে, ওই অন্য অন্য বিষয় কোথায় কি হয়েছে একটা মুখ থেকে বলে হালাইলেন, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ব্যাখ্যাও নাই, এইটা বললে তো আর আপনি হবে না, আর এটা বললে তো আমি আপনারা মানতেও পারবো না, পারবো। আমি বলছি আপনি যদি জানেন আমার থেকে বেশি কোরআন হাদিস সম্পর্কে, ঠিক আছে, তা আমি আপনাকে যেটা বলছি সেটার বিষয়ে যদি আপনি বেশি জানেন তাহলে আপনি আমাকে বলেন, আমি আপনারটা মানবো। আচ্ছা, এই যে এই এতটি জনসংখ্যা আইছে চাপছে, আচ্ছা বলেন দেখি বাজান কইছি, বাজান কইছি ওখানে এই যে দুনিয়ায় বসবাস করে এই পৃথিবীতে কার মাধ্যমে বলেন? আই তোমরা কই কথা কবে না, কি 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 আমার বলেন। এই দুনিয়ায় বসবাস মানুষ করতেছে, জনসংখ্যা মানুষ করতেছে, বসবাস কার মাধ্যমে বলেন? কার মাধ্যমে করতেছে? না না, আল্লাহর রহমতে করতেছে। কার মাধ্যমে? যেমন শেখ হাসিনা 365 নেতা রাখছে,
প্রেসিডেন্ট হয়েছে তাকে নিয়ে এই মাধ্যম শব্দের অর্থ কি জানেন? মাধ্যম যে বলছেন, মাধ্যম শব্দের অর্থ কি? বলেন, মাধ্যম শব্দের অর্থ কি? আপনি বলেন। আপনি বলছেন যে মাধ্যম, মাধ্যম শব্দের অর্থ কি আমি জানতে চাই, জানলে না জানলে আমি ব্যাখ্যা দেবো কিভাবে বলেন তো? এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাকে ছাড়া আর দুনিয়ায় এই যে সেক্রেটারি ছাড়া চালাই পারবো? হ্যাঁ, গতিতে পড়েছি, গতিতে পড়েছি। আচ্ছা, আপনি কোথার কথা কোথায় নিয়ে যান, কার সাথে কি লাগান? আবার বাবা রে, হ্যাঁ? আমি বলি আপনার নামাজ রোজার কথা, আপনি বলেন শেখ হাসিনার কথা। হ্যাঁ তো। আমি বলি আপনাকে নামাজ কিভাবে পড়বেন, আপনি বলেন মন্ত্রী সাহেবের কথা। ঠিক আছে, আমি বলছি যে কোরআন হাদিসের কথা, আপনি বলেন বাইরের কথা। আমি দুনিয়ায় আইছি আই হ্যাঁ আমার বাপে। বাবা, আমি উত্তেজিত হবেন না, আমি একটা কথাই বলছি যে আল্লাহ রাসূল বলছেন নামাজ আপনার পড়তে হবে, এই নামাজ যদি আপনি না পড়েন আপনি জাহান্নামী। ঠিক আছে, জাহান্নামে দেবো নাকি জান্নাতে দেবো? আমি বলি নাই, যদি নামাজ কোনোদিন না পড়েন তাহলে তো আপনি জাহান্নামী হবেন। আমি জাহান্নামে হবো না জান্নাতে দেবো? আপনি কি জানেন? আপনি কি জানেন? এবার আমি আপনার ডিক্লেয়ার দেওয়া পারবেন আপনি? আমি তো আপনার জাহান্নামে এই যে জান্নাতে পাঠাই দেবো, আপনি কি ডিক্লেয়ার দিতে পারবেন? তর্ক না করে বোঝেন আমি আপনার কিভাবে ডিক্লেয়ার হবে। কোন মানুষটা যদি তওবা না করে আল্লাহ তারা মাফ করে না, খালি খালি আল্লাহ চাইলেই করে মাফ করে দেয় না। যখন দেখে ও তওবা করছে, আর দিলটা নরম হয়েছে আমার প্রতি, ঠিক আছে, তখন আল্লাহ ওরে মাফ করে। এখন আপনি যদি তওবা না করেন, এখন জোহরের নামাজ আপনি মনে করেন পড়েন নাই বা পড়েনি নাই, পরে না এখানে বসে রয়েছেন, তারপরে আপনি আল্লাহর কাছে তওবাও করেন নাই, আল্লাহ না করে এখন আজরাইল আপনার কাছে আসছে, তওবা করার সুযোগও পান নাই, তাহলে ওই ব্যক্তিই বলতে পারবো যে এই ব্যক্তি তওবা করার সুযোগও পায় নাই, নামাজও পড়ে নাই। ঠিক আছে, হাদিস দ্বারা প্রমাণ দেওয়া যায়। ঠিক আছে, মনে হয় এই ব্যক্তি জাহান্নামী হতে পারে, তবে 100% গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ আমি তো আর আল্লাহর কোলস কেউ না। এই জন্য আমি আপনাকে গ্যারান্টি দেবো না যে আপনি জাহান্নামী, তবে হাদিস কোরআন দ্বারা যেভাবে আছে বোঝা যায় নামাজ না পড়লে, ঠিক আছে, ওই তওবা যদি তার কবুল না হয়, ওইভাবে যদি মারা যায় ওই ব্যক্তি জাহান্নামী হতে পারে। যেভাবে সুদখোর যেভাবে সুদ খায়, ওই ব্যক্তি যদি তওবা না কইরা মারা যায় সুদ খাওয়া অবস্থায়, ওই ব্যক্তিও জাহান্নামী হতে পারে। এইভাবে বলা যায়। তবে এই অনুযায়ী আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলি না যে আপনাকে জাহান্নামে দেব, যে আপনাকে জাহান্নামে দিয়ে দেবো, এটা আমি বলছি না, না, আমি এভাবে বলছি। বলছেন জান্নাত আর জাহান্নাম আল্লাহ দিতে পারে, আল্লাহ কোথায় দিব না দিব আল্লাহ পাকে জানে। আল্লাহর কাম যদি আমি করি তাহলে আল্লাহ পছন্দ হলে এখানে দিব, আর না পছন্দ হলে জাহান্নামে দিব, বুঝছেন? তাইলে রোজা, নামাজ, হজ, যাকাত যা আপনারা করেন, আপনি আল্লাহ থেকে ভয় পাননি না? ভয় পান না? বাবারে, ভয় পাওয়ার জন্যই তো করি। আমি ভয় না ভয় পাই না, আমি আল্লাহর ভয় পান না। আমি আল্লাহর ভয় পাই না। কারে ভয় পান? আমি কেউ ভয় পাই না, আল্লাহরে ভয় পান না। আমি আল্লাহর ভয় পাই না। আপনি যদি আল্লাহরে ভয় না পান তাহলে আপনার সাথে আমি কথা বলবো না। আচ্ছা, না বলবেন? কারণ বলবো না কেন, কারণ আপনার সাথে কি কথা বললে তর্ক সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ থেকে ভয় পাই না, বুঝছেন? না আমি আল্লাহর ইবাদত যদি করি তাহলে আল্লাহ ভয় পাম কে? যত ইবাদত করেন, শুনেন, হাই না কথা কই না কই হয়েছে, থাক। আপনারা আমি বুঝেই পারি না, জন্য আমি ব্যর্থ। কথা দোষ ভাই। ঠিক আছে, আল্লাহকে আমি ভালোবাসি। বুঝছেন? ঠিক আছে, ভালো থাকবে না, আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আল্লাহ ভরসা। হয়তো কে দুয়া চায় পাওয়া যায় না, দুয়া চায় পাওয়া যায় না। আমি তো কইছি মন থেকে আমার জন্য একটু দোয়া করেন। দোয়া করবো কি, সে তো আল্লাহর বান্দা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।